আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 কাপ থেকে একটু সামান্য পরিমাণ কম চিড়ে নিয়েছি, আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সুজি। এখন আমি এই সুজি এবং চিড়ের মিশ্রণটি আমি এখন ব্লেন্ডার করে মিহি করে গুঁড়ো করে নিব। আমার একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া শেষ সুজি এবং চিড়ের মিশ্রণটি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি এবং হাফ স্পুন পরিমাণ লবণ। এখন আমি চিনি এবং লবণ চিড়ে এবং সুজির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি অ্যাড করে নিয়েছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধগুলো আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে একটু হালকা কুসুম গরম আছে, হালকা কুসুম গরম দিতে হবে, এতে সুজি এবং চিড়ের উপকরণগুলো একেবারে ফুলে নরম হয়ে যাবে। এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তারপর এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। দেখেন এভরিওয়ান, কতটা ফুলে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এই মিশ্রণটি আপনি যদি এভাবে কুসুম গরম দুধ দিয়ে অথবা পানি দিয়ে মিশিয়ে নেন, তাহলে নাস্তাটি এমন নরম তুলতুলে হবে, খেতে অনেক লোভনীয় হবে। তারপরে অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়া এবং দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ হবে ময়দা। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি অন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে এখানে 1টি ডিমও অ্যাড করতে পারেন, তবে 2টি ডিম দিলে খেতে আরও বেশি লোভনীয় হবে এভরিওয়ান। তারপরে আমি ডিমগুলোকে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকার আসবে। মাত্র 10 মিনিটে ঝটপট আপনি এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন, তাও ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। এখন আমি ডিমের মিশ্রণটি সুজি এবং চিড়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে, একেবারে সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল, কারণ এগুলো আমি তেলের মধ্যে ভাজা করব না, সেজন্য এখানের মধ্যে কাঁচা তেলটা অবশ্যই অ্যাড করতে হবে। এতে নাস্তাগুলো খুবই স্মুথ এবং সফট হবে, খেতে অনেক লোভনীয় হবে। তারপরে আমি তেলের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি একেবারে সুন্দরভাবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ পাউডার, যাতে নাস্তাটির টেস্ট আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি আবার ভালো করে সব কিছু ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মিশাবেন তত আপনার নাস্তাটি একেবারে সফট স্মুথ নরম তুলতুলে হবে। আমি একটু চিনিটা একটু চেক করে নিয়েছি, কারণ আমরা চিনির পরিমাণটা একটু কম খাই, সেজন্য আমি একটু এখানে চিনির পরিমাণ কম দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তারপরে আমি নাস্তাগুলো যেখানে বানাবো, এখানে আমি 3টি বাটি নিয়েছি, আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি নাস্তার ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিব, অল্প করে, বেশি দিব না, অল্প করে দিব, যাতে বেশি অতিরিক্ত বড় নাস্তাগুলো বানাবো না, আবার বেশি ছোটও বানাবো না, মাঝারি সাইজের বানাবো। তারপর এখানে আমি আরও কিছু বাটির মধ্যে নাস্তার ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন আমি এবার চলে যাব। এখন আমি এখানে একটা রাইস কুকারে পানি গরম করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো পানির ভাপে দিয়ে দিব। নাস্তাগুলো আজকে আমি রাইস কুকারে পানির ভাপে বানাবো। আপনারা চাইলে এগুলোকে চুলায় পানির ভাপও বানাতে পারেন। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি 3টি বাটি, কারণ আমার রাইস কুকারটা ছিল ছোট, সেজন্য এখানে আমার 3টি বাটি হয়েছে, সেজন্য আমি তার উপর আমি আরেকটা ছোট বাটি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে ঢাকনা যে ছিদ্রগুলো আছে ওগুলোকে আমি একটু ঢেকে দিব, যাতে ভাপটা বাহিরে না আসে। তারপরে আমি 5 মিনিট পর একটু চেক করে নিব নাস্তাগুলো হয়েছে কি না।
দেখেন এভরিওয়ান, একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, মাশাআল্লাহ একেবারে সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। নাস্তাগুলো যে এত মজা হয়েছে বিশ্বাস করবেন না এভরিওয়ান। আপনারা যদি বাসায় না বানিয়ে খান তাহলে আপনাদের বিশ্বাসই হবে না, এত লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো এই নাস্তাটি বাসায় বানিয়ে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবেন এবং আপনার খুবই প্রশংসা করবেন। এখানে আমার 8টা নাস্তা হয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে বাটি থেকে তুলে নিচ্ছি। অনেক অনেক সফট এবং স্পঞ্জ হয়েছে মাশাআল্লাহ নাস্তাগুলো। তেল ছাড়া খুবই হেলদি একটি নাস্তা। আপনি সকাল এবং বিকেলে এই নাস্তাগুলো পরিবেশন করতে পারবেন। যাকে একবার খাওয়াবেন দেখবেন সে আপনার খুবই প্রশংসা করবে, কারণ এত মজা হয় এই নাস্তাগুলো। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা বাটি থেকে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি অতিরিক্ত বেশি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, দোয়া ও শুভকামনা। দেখেন এভরিওয়ান, আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাবো কতটা স্পঞ্জ এবং নরম তুলতুলে হয়েছে। একবার হলো বাসা এভাবে খাবেন, দেখবেন ছোট থেকে বড়রা সবাই একেবারে চেয়ে খেয়ে নেবে। আর আপনারা বাচ্চাদেরকে এই নাস্তাগুলো টিফিন হিসেবেও দিতে পারবেন। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত স্পঞ্জ হয়েছে মাশাআল্লাহ। এখন একটু ভেঙে দেখাচ্ছি, একেবারে ভিতরে পারফেক্টভাবে নরম সফট তুলতুলে হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।